ভিসা প্রতারক ও মানব পাচারকারী মাহবুব ও তার স্ত্রীকে গ্রেফতারের দাবিতে নীলফামারীতে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হয় এক মানববন্ধন। ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন করে জাল ভিসায় প্রতারণায় ক্ষতিগ্রস্ত 4 যুবক ও তাদের স্বজনরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জেলা শহরের সবুজপাড়া মহল্লার মাহবুব ও তার স্ত্রী আশরাফি আক্তার ইউরোপের দেশ গ্রিসে পাঠানোর নাম করে 4 যুবকের প্রত্যেকের কাছ থেকে 12 লাখ করে টাকা হাতিয়ে নেয়। পরে তাদের জাল ভিসা দিয়ে পাকিস্তান হয়ে আফগানিস্তানের জঙ্গলে নিয়ে অমানবিক অত্যাচার ও নির্যাতন চালানোর পর প্রত্যেকের পরিবারের কাছ থেকে 10 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। প্রতারণার শিকার ওই 4 যুবকের পরিবার মুক্তিপণের দাবিকৃত 40 লাখ টাকা পরিশোধ করে তাদেরকে দেশে ফিরিয়ে আনেন। মোট 4 জনের কাছে 48 লাখ টাকা নেওয়ার পর বলতেছে তোমাদেরকে পাকিস্তান যাইতে হবে, গ্রিসের ভিসা নিতে হলে পাকিস্তান যাইতে হবে। এই কথা বলে আমাদেরকে পাকিস্তান নিয়ে যায় ফ্লাইটে। নেওয়ার পর বলতেছে এখানে তো ভিসা হচ্ছে না, তোমাদেরকে ইরান যাইতে হবে। ইরান যাওয়ার কথা বলে আমাদেরকে আফগানিস্তানের ত্রিপুলি বর্ডারের কাছে নিয়ে যায়। নিয়ে তো 4 জনকে আমাদেরকে অনেক নির্যাতন এবং কি পানি পর্যন্ত খেতে দিচ্ছিল না, এবং কারেন্ট শর্ট এবং হাতে প্লাস দিয়ে চাপ ছিল এবং হাতের মাংস তুলে নিয়েছে। একবার খাওয়া দাওয়া কোনো বন্ধ, 2-3 দিন কোনো খাইতেও দেয় নাই, এমনকি পানি পর্যন্ত খেতে দিচ্ছিল না। তারপরে আমাদের ফ্যামিলিতে ফোন করে মুক্তিপণের দাবি করে। আমাদের ফ্যামিলি তখন কিছু কুল না পেয়ে জমি জায়গা বিক্রি করে ঋণ দেনা করে ওকে 4 জনের ফ্যামিলি 40 লক্ষ টাকা ওকে মুক্তিপণ দেয়। আমরা একটু অসুস্থ হয়ে পড়ি। বিশেষ করে আমি অসুস্থ ছিলাম, এরা তারপর সুস্থ ছিল। না খেয়ে অনেকদিন ছিলাম। এখন জঙ্গলের মধ্যে শুয়ে রাখতো। দেখানোর পরে অনেক নির্যাতন, ঠিক আছে। তো তারপরে ওরা নির্যাতন করার যে ছবিগুলো ছিল ওগুলো বাড়িতে পাঠাইতো। পাঠায় এই মনে করেন টাকার খুব চাপ দিত। 10 লাখ টাকা করে 4 জনকে 40 লাখ টাকা লাগবে। পরে এই 40 লাখ টাকা আমাদের বাড়ি থেকে মাহবুবের বাড়িতে দেওয়ানো হয়। দেওয়ানো হওয়ার পরে আমাদেরকে ওখান থেকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ানোর পরে ওইখান থেকে আমরা না খেয়ে মানে অনেকদিন কষ্ট করে ইরানে গেছি। ইরানে যাওয়ানোর পরে ইরান থেকে আমরা করছি, ওই যে এম্বাসিতে গেছি। এম্বাসি যাওয়ানোর সহযোগিতা বাংলাদেশ আসছে। প্রতারণার শিকার ওই 4 যুবক দেশে ফিরে মাহবুব ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করলেও তাদের গ্রেফতার করেনি পুলিশ। মামলা দায়েরের পর থেকে ন্যায় বিচার পাওয়ার আশায় দাঁড়ে ঘুরছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। এই অবস্থায় ভিসা প্রতারক ও মানব পাচারকারী মাহবুব আশরাফি দম্পতিকে দ্রুত গ্রেফতার সহ বিচারের দাবিও জানান তারা। আমাদের কোনো কিছু নেই, পাওনাদারের ভয়ে আমাদেরকে এখন প্রতিদিন পালিয়ে বেড়াইতে হয়। আমরা যে খাওয়ার মতো আমাদের কোনো কিছু নেই। আমরা কোর্টে মামলা করছি, থানায় গেছি, এখনো পর্যন্ত কাউকে ধরা হচ্ছে না। ওরা এখনো পালিয়ে বেড়াচ্ছে। আর আমরা কোথাও থেকে সাপোর্ট পাচ্ছি না যে আসামি আদৌ ধরা হবে কি হবে না। থানায় গেলে ওরা বলে যে আপনার কি আমরা একটা কাজ নিয়ে বসে আছি, আমাদের কি আর অন্য কোনো কাজ থাকতে পারে না? তাহলে আমরা কোথায় যাব? দেশে আমরা যদি আমাদের দেশে যদি বিচার না পাই, আমরা যদি সরকারের কাছে বিচার না পাই, তাহলে আমরা কার কাছে বিচার চাবো? প্রশাসনের কাছেও যদি বিচার না পাই, আমরা যে চলবো, আমরা কিভাবে চলবো? আমরা বাঁচবো কিভাবে? আমরা খাবো কিভাবে? আমাদের তো কিচ্ছু নেই, সবকিছু শেষ করে দিয়েছে। তাহলে আমরা কিভাবে বাঁচবো? আমরা এখন চাচ্ছি যে বিচার, ওরা মাহবুব রহমান আর আশরাফিকে ধরা হোক, আর আমার যেগুলো ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণগুলো দেখ। এর জন্য মানে আমরা নিঃস্ব হয়ে গেছি যে আমরা যে চলার মতো কোনো ব্যবস্থা নাই। কি করবে? সব টাকা সবকিছু তো হারাই ফেলছে। এর জন্য আমরা বিচার চাচ্ছি যে আর আমাদের যেগুলো ক্ষতিপূরণ হয়েছে আমরা ক্ষতিপূরণটার জন্য পাই। এই জন্যই আজকে আমরা মানববন্ধনে দাঁড়াইছি। অনেক মানুষের কাছ থেকে ঋণ নিছি, নেওয়ার পর আমরা দিছি। এখন আমরা খুব নিঃস্ব। আমরা অনেক বাড়িতেও থাকতে পারতেছি না, পালাই বেড়াইতেছি। যাদের কাছ থেকে আমরা ঋণ নিছি ওনারা আমাদের কাছে আসে, আমাদেরকে ধরতেছে। আমরা বাসাও ঠিক মতন থাকতে পারতেছি না। কিভাবে খাবো, কিভাবে চলবো, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমরা মামলাই করছি থানায়, কোর্টে, এগুলার কোনো বিচার পাচ্ছি না। আর আমরা আসামিকেও মাহবুব রহমান ও ওনার স্ত্রীকে ধরা হচ্ছে না। আমাদের উল্টো হুমকি দিচ্ছে। এই কারণে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। এদিকে একাধিকবার অভিযান চালিয়েও আসামিদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান নীলফামারী সদর থানার ওসি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এই আসামি ধরার জন্য বহুবার রেড দিয়েছে, একাধিকবার আসামি ধরার জন্য। আসামি কোনো এলাকায় কিংবা আশপাশ এলাকার কোনো এলাকায় নাই। আসামি অন্য কোনো জায়গায় আত্মগোপনে আছে, তার কোনো নাম্বারও নাই। তারপর এক সম্ভাব্য নাম্বার পাওয়া গেছিল, সেই নাম্বারে আমরা সিডিএন নিয়েছিলাম। সিডিএন নিয়েও আমরা লোকেট করতে পারিনি তাকে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ভাই, অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ ধরা পড়বে। যত দ্রুত সম্ভব এই প্রতারকদের গ্রেফতার করে আইনের আওতায় যেন আনা হয়, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, সারা বাংলা।